পুরো রেডি হয়ে গেছে। থোড়ের ডালনা এইভাবে বানিয়ে নেবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব থোড়ের ডালনা। থোড় এত উপকার, শরীরে হয়তো রক্ত নেই, থোড় তুমি পরপর 5 দিন 7 দিন খেয়ে গেলে কোনো অসুবিধা নেই, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। থোড় এত উপকার, মানে কি বলবো, থোড়ের কোনো নেই যে গুণ এতটাই যে খেলে খুব ভালো। তা আপনারা যত থোড় পাবেন ফেলে দেবেন না, যাই হোক করে ঝাল ডালনা করে খেয়ে নেবেন। তা আজ আমি ডালনা বানিয়ে নেবো। তো ডালনা করার জন্য আমি দুটো বড় থোড়, এত বড় করে থোড়গুলো দেবো না, আমি কেটে নেবো। কেটে থোড় দেবো 4টে কুইলি বেগুন, ছোট বড় বেগুন যাই হোক দিলেই হবে, 3টে আলু। এইগুলোকে আমি প্রথম কেটে নেবো। প্রথমে আমি থোড়ের যে সাইডে আঁশের মতো আছে এগুলোকে আমি এইভাবে ছিলে ফেলে দেবো। তো বেগুন আমি এই সাইজের করে কেটে নেবো। আলুটাকেও আমি এইভাবে কেটে নেবো, ছোট করে একটু সাইজে কেটে নিলে ভালো হয়। এই সাইজের কেটে নেবো। থোড় কাটার সময় আমি এইভাবে একটা সুতো এই যে উঠছে না, এই সুতোটাকে এইভাবে প্রতিটাতে এইভাবে করবো। এই সুতোটাকে কিন্তু আমি ঘুরিয়ে আঙুলের সাহায্যে নিয়ে নেবো। তা থোড় কাটা হয়ে গেছে, দেখুন এরকম সরু সরু করে থোড়গুলোকে কেটে নিয়েছি। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। তো বন্ধুরা, একটি কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াটা হয়েও গেছে। তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু কোঁড়াটায় এইভাবে তাড়িয়ে দিলাম যাতে না জড়িয়ে যায়। আর এতে আছে আলু আর বেগুন। দিয়ে দেবো 1 চামচ হলুদ। হলুদ দিয়ে এইভাবে নেড়ে নেব 2 মিনিটের মতো। এইভাবে বেগুন আর আলুটাকে ভালো করে নেড়ে নেব। আলু বেগুন ভালো করে আমি নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব থোড়। থোড় কিন্তু আমি নুন দিয়ে জল ঝাড়িয়ে নিই না, কেন না নুন দিয়ে জলটা ঝাড়িয়ে নিলে এর যে গুণটা পাওয়া যাবে না। তাই পুরো একদম কেটে ধুয়ে রেখেছি, আমি এতে দিয়ে দিলাম। আমি এইভাবে নেড়ে আর একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, খুব একটা বেশি দেরি হবে না থোড়ের ডালনা করতে। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিট। আমি শিলে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা আর 1 গাঁটা আদা। এই জিরা আর আদাটা আমি একসাথে বেটে নেবো। 2-3 মিনিট হয়ে গেছে, মাঝে একবার আমি নেড়ে দেবো। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, খুব উপকার। আমি হয়তো রিচ একবার ছাড়লাম, আবার যাতে পেটের রোগ ভালো হয় সেরকম একটা আমি সবজি রান্না করে আমি আপনাদের কাছে দেখাই। তা আজ আমি থোড়ের ডালনা করে দেখাচ্ছি। থোড়ের ডালনা খাওয়া খুব উপকার। আদা বাটা হয়ে গেছে, 2টি মাত্র এলাচ নিয়েছি, 2টি এলাচকে আমি বেটে নেব। আমি দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব। ওরা আমি চাপিয়ে দিয়েছি, তেল দিলাম আর দিয়ে দেবো একটি তেজপাতা, শুকনো লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন দিয়ে তেজপাতা একটু ভেজে নেব। অল্প চিনি দিয়ে দিলাম। গা ঘি দিলে ভালো টেস্টটা হবে, তার জন্য গা ঘিটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা জিরে বাটা, হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো
লঙ্কা গুঁড়ো যে যেমন খাবেন সেরকম দেবেন। আর একটু ওতে দিয়ে দেবো জল। আমি মশলা ভেজে নেবো, মশলাটাকে এইভাবে ভেজে নেবো পুরো। মশলা ভেজে নিয়েছি, তেলটা পুরো ছেড়ে দিয়েছে। আমি এই সেদ্ধটা ঢেলে দিলাম। তো বন্ধুরা এইভাবে তরকারি বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা একটি সাবস্ক্রাইব দেবেন। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করছি। দেখবেন শরীরের মধ্যে খুব উপকার হবে। এইসব জিনিস খাওয়া তো খুব ভালো, আর বানানোটা এইভাবে বানিয়ে নেবেন। তা আমি আর অল্প ঘি দেবো। এবারে আরো কিছু আছে উপকরণটা আমি এতে দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। আমি আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খেতে আরো টেস্টি হয়। ফোড়ন দেওয়ার সময় কিছুটা দিয়েছি, আর এখন কিছুটা দিয়ে দিলাম। তা পুরো একদম রেডি হয়ে গেছে। আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কেন তেজপাতা তরকারি থেকে গেলে একটা বিশাল গন্ধ হয়ে যায়। আর আমি বেটে রেখেছিলাম এলাচটা আমি দিয়ে দিলাম। তা পুরো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নেবো একটা ডিশের মধ্যে। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আশা করছি এইভাবে তরকারি বানালে খুব সুন্দর খেতে লাগবে, মুখে লাগবে প্রত্যেকটা মানুষেরই। থোড়ের ডালনা একদম রেডি হয়ে গেছে।